জলসা এখানে এখন নাচ গানের আয়োজন করা। না 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 করবেন না, এত বড় পাপ আপনি করবেন না, তাহলে স্বয়ং ভগবান আপনাকে থামিয়ে দেবেন। রাত তোর ভগবান, আপনি ভগবানকে ডাকো, আমি আপনাকে চাবুক মেরে আপনাকে বুঝিয়ে দেব আপনার ভগবান কিভাবে আপনাকে রক্ষা করে। ভগবান তুমি কুমারকে সুমতি দাও। ভগবান সুমতি মহারাজ কই হয় বাইটি নাচা সুন্দরী রাজা, তুমি আজ পাবে সাজা। রাজা মনে এখানে বসে আছো তুমি জলসা, আর আমাদের চিরশত্রু আকরাম খাঁকে নিয়ে বসে আছো মদের পসরা। এত বড় অনাচার ভগবানও সইবে না। এ যাত্রা মাফ করে দে না রাজা বাহাদুর। না, আপনি কি মনে করেন রাজা রামচন্দ্র নারায়ণ রায় ঘাসে মুখ দিয়ে চলে? আপনি কি মনে করেন সামন্ত রাজকার্য পরিচালনা হয় কারোর অনুগ্রহে বা অনুকম্পায়? আপনি ভুল করছেন রাজা বাহাদুর। কাল বিলম্ব না করে এই মুহূর্তে সৈন্য সামন্ত নিয়ে রাজ্যের ত্রিসীমানা থেকে আপনি চলে যাবেন জালালাবাদ, নইলে অস্ত্র কেড়ে বিবস্ত্র করে ঘোড়ার পিঠে চড়িয়ে চাবুক মারতে মারতে কোন সৈনিক দিয়ে আপনাকে এই রাজ্য থেকে বের করে দেব। এসব কি বলছে শ্যামচন্দ্র? আরেকটি কথা নয় দাদা, স্বেচ্ছায় এই রাজ্য ছেড়ে চলে যাও, পাঠিয়ে দেব তোমাকে না ফেরা রাজসিংহাসন আর রাজনীতির কাছে রক্তের কোন সম্পর্কের দাম নেই। গেছিস পাগলা রাজাকে
চলো সৈনিক, আমাকে তুমি যেখানে নিয়ে যাবে আমার দুদিন আশা করবে আমি হব সুবে বাংলার স্বাধীন সুলতান। সেদিন তোমাকে আমি পৃথিবীর শক্তিশালী রাজা বানিয়ে সে বিশ্বাস আমার আছে বন্ধু। কোথায় নিধিরাজ? আশেপাশে আসি খান সাহেব। আজকে জলসা ঘরে যে মেয়েটি নাচলো সে ওষুধ নেবেন না খান সাহেব, আমি এর কিছুই জানি না। ও কেন এমন করলো? তার জন্য আমি কিছু মনে করিনি। করলে নয়া রাজার সুবাদে আমি তা আজকে মার্জনা করে দিলাম। তাহলে আমাকে কি করতে হবে খান সাহেব? চুক্তি মোতাবেক আপনি আক্রমণকার শর্ত পূরণ করবেন জালাল। কাল সকালে আপনি ওই জালালাবাদের উদ্দেশ্যে রওনা হবেন আর সুলতানকে জানিয়ে দিবেন আমাদের রাজ্যের বর্তমান পরিস্থিতি। আজ্ঞে মহারাজ, আপনি যা বলবেন আমি অক্ষরে অক্ষরে তা পালন করব। আসি নয়া রাজা বাহাদুর, আর দেখা হবে। তবে মনে রাখবেন এবার আমার পথ পরিষ্কার করতে আপনার সহযোগিতা একান্তভাবে কাম্য। এই দিনটির অপেক্ষায় আমি চাতক পাখির ন্যায় বসে আছি অনেক দিন ধরে। এবার আমার প্রতিশোধের পালা। রুকসানা বিবি খান সাহেবের মেহমান হবার আগে সে হবে আমার খাস কামরার সর্দার সাহেব। তুমি কোথায় নিয়ে এলে সৈনিক? খুব করে শুধু দেখে যান, আমি কি করি? আর কি করবে সৈনিক? এর ওই তলোয়ার দিয়ে আমার ভবলীলাটা তুমি শেষ করে দাও, তুমি শেষ করে দাও। এই দুর্বিষহ জীবন যাপন করার চেয়ে মরে যাওয়া অনেক ভালো, অনেক ভালো। কিন্তু সৈনিক নয় মহারাজ, আমি এই সময় বাংলার সুলতান জালাউদ্দিনের বিশ্বস্ত বান্দা। বান্দা? বান্দা? তুমি এত মহৎ! আমি এসেছিলাম আপনাকে সুলতানের পক্ষ থেকে শুভেচ্ছা জানাতে, কিন্তু এসে দেখলাম ভিতরে মুখ আর বাইরের রূপ এক না। তুমি যাও বান্দা, সুলতান জালালউদ্দিনকে আমার এই দুর্বিষহ জীবনের কথা বলে আমাকে যেন সাহায্য করে। আরো কিছুদিন আপনার কাছ থাকলে ভালো হতো জনাব, আমাকে মার্জনা করবে। হে পরমেশ্বর, তুমি যদি আবার আমাকে এইভাবে পাঠাও তাহলে তুমি আমাকে বিশ্বস্ত বান্দা হিসাবে পাঠিও, তবু ওই বিশ্বাসঘাতক ছোট ভাইয়ের ভাই হিসাবে পাঠিও না, ভাই হিসাবে পাঠিও না। বৌদি, তুমি পুজোর ফুল তোলো, আমি ওই পাশে কিছু শাক তুলে নিয়ে আসি, ঠিক আছে? মরণ, আমি না হয় গায়ের মেয়ে, মাঠে ঘাটে আমার আশা অভ্যেস আছে, কিন্তু বোন তুই তো সমর্থ মেয়ে, তোর কি এই মাঠে ঘাটে আসা সাজে? এই পাহাড় ঘিরা জঙ্গল, আমার দিকে অচেনা দুশ্মন আসুক, সেই শয়তানটাকে আসতে দে, তাকে আমি এই পাহাড়পুরে মাটিতে জ্যান্ত পুঁতে রাখবো। বৌদি, ওরা চাইলেও আমি তোকে ছাড়বো না। বৌদি, ওরে তোরা কে কোথায় আছিস? আমার দেবীকে রক্ষা কর, আমার দেবীকে রক্ষা কর। এই শানিত কৃপান থাকতে পৃথিবীর কারো সাধ্য নেই যে তার গায়ে একটি কাঁটার আঁচড় লাগাইতে পারে। আরে আমাকে নয় হতভাগা, আমাকে নয়, শক্ত করে চেপে ধর এই দুটি হাত, এই হাত যে তোর জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করছে। বৌদি, আর ঠক দিলে লাভ নেই বোন, তোরা দুজন এখানে দাঁড়া, আমি যাব আর আসবো। বৌদি,
আসবো, আসুক আমার সামনে। সামনে নয় নৌজোয়ান, সেই খানদানি দুশ্মন তোমার পিছনে। কে সত্যি করে বলুন, নইলে আমার হাজার অস্ত্র আপনার বক্ষ ভেদ করবে। বলুন আপনি কে? বলেন আপনি কে? আর কেনই বা আমার পিছু নিয়েছেন? আত্মার সাথে যার গভীর সম্পর্ক স্থাপিত হয়েছে, তাকে ছাড়া আমি আর কাকে নিশানা করবো বিক্রমে? মহারাজ, মহারাজ নয়, কন্যা, বলো পথের ফকির। বলুন মহারাজ, কে আপনার এই অবস্থা করেছে? শয়তান, শয়তান আকরাম খান। হ্যাঁ, আকরাম খান। তাই তো আজ আমি ফকিরের বেশ ধরেই এই রাজ্যের মধ্যে পথে প্রান্তরে ঘুরে বেড়াচ্ছি। আর পথে প্রান্তরে নয়, চলুন আমার সাথে। পারবে পারবে মা, তোমার এই ফকির পিতা সানন্দে গ্রহণ করছে, জালালাবাদে নিয়ে যেতে পারবে তুমি আমাকে? আমি তোমার সমস্ত পরিচয় শুনে ফেলেছি। তোমার আসল পরিচয় আমাকে তোমার বিশ্বস্ত সেই বান্দা মতিলাল সব কথা বলে দিয়ে গেছে। কি বলছেন আপনি মহারাজ? বান্দা যাকে এতদিন রুকসানা মনে করে তুমি ভালোবাসা দিয়েছো, যাকে তুমি তোমার হৃদয় স্থান দেবার জন্য অপেক্ষা করছো, তার আসল পরিচয় কি তুমি কি জানো? না জনাব। আমি জানি এই মেয়ে আসল রুকসানা নয়। এই মেয়ে শুভে বাংলার প্রয়াত সুলতান কুতুবউদ্দিনের একমাত্র কন্যা শাহজাদি স্বপ্ন। হ্যাঁ, স্বপ্ন। আমার অভিবাদন গ্রহণ করুন শাহজাদি। সালাম নয়, অভিবাদনও নয় মির্জা মেহেদী। তুমি থাকবে আমার পরম যত্নে লালিত এই হৃদয়ে রাজ সিংহাসনে। কিন্তু আমি যে সামান্য সৈনিক। না, তুমি দেশপ্রেমী। দেশের জন্য যারা প্রাণ দিতে প্রস্তুত, সেই অভূত ভয়ের বীর সেনার দল আমার কাছে থাকবে মহান মর্যাদার আসনে। তাহলে আর দেরি নয় কন্যা, আমাদের অনুগত প্রজা সৈন্য সামন্ত তাদেরকে সঙ্গে নিয়ে তুমি এক্ষুনি চলে যাবে জালালাবাদ। সেখানে তারপর আক্রমণ করবে, তোমার রাজ্য তুমি দখল করবে। তারপর আসবে আমার পালা, আমি আমার রাজ্য দখল করে সানন্দে তোমাদের দুজনকে করব স্বাধীন ব্যবস্থা। তাই তুমি থাকবে রাহুবরের মতো সবার আগে, আর আমি থাকবো জিম্মাদারের মতো সবার পিছনে। এই হোক আমাদের শেষ অভিযান। প্রকৃত মানুষের প্রকৃত উদাহরণ যদি থেকে থাকে, তাহলে তুমি হবে আমার দিকপাল। তাই সবার অলক্ষ্যে আমার অন্তরের অন্তরস্থল থেকে তোমাকে জানাই হাজার হাজার সেলাম, হাজার হাজার সেলাম। আকরাম খান, সুলতান জালালউদ্দিনের প্রধান সিপাহ সালার আকরাম খান। আমার তাবৎ মস্তিষ্কে একটাই শুধু একটাই টেনশন। বাংলার রাস্তা সেদিন পরিস্থিতির শিকারে, সেদিন আমি জালালউদ্দিনের বুকে অশ্রু চালাতে পারিনি, কিন্তু আজ আমি আপন ভগ্নির বুকে চালিয়ে দেব অনায়াসে আমার গাদ্দাফি তলোয়ার। মসনদ-নবী আকরাম খান। কে কে? আমি ছায়া। কে? ছায়া শিকারী? হ্যাঁ, ছায়া শিকারী। কি চাই তোমার? তোর মৃত্যু জম। আবার? না 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 না, আমি মরতে চাই না। তোর জান চাই আমি। না না, কে তুমি? তোর দিন ঘনিয়ে এসেছে বেঈমান। না না, এবার মানুষের কাছে আমি বিশ্বাস করি না। তোর বিচার হবে।
আমি শুধু চোখের সামনে সর্ষের ফুল দেখতে পাচ্ছি। পানি পানি আনতে হবে না, এখন আমাকে এখনই বেগম মহলে যেতে হবে। বেগম মহলে প্রশ্ন করবি না। দশবার আমাকে প্রশ্ন করলে আমি তোকে গলা টিপে হত্যা করবো। খুনের নেশা খুনের নেশা আমার মাথা টকবক করে ফুটছে, আমার মাথায় রক্ত উঠে গেছে। তাই আমি ততক্ষণ পর্যন্ত কার্য সিদ্ধি করতে না পারছি ততক্ষণ আমার মস্তক ঠান্ডা হবে না, ঠান্ডা হবে না। ভাইজান, তুমি কোথায় ভাইজান? কোথায় গেল আমার ভাইজান? না 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 না, আমি তো কণ্ঠের স্বর শুনতে পেলাম। কোথায় আমার ভাইজান? খানদানি মেহমান তোর পিছনে বাহির। এ কি ভাইজান, তোমাকে এত ভয়ঙ্কর লাগছে? আজ আমি তোর ভাইজান না, আমি তোর জানের দুশ্মন। ভাইজান, বল স্বেচ্ছায় মাসরাত দিবি নাকি তোকে গলা টিপে হত্যা করবো? দুহাই লাগে ভাইজান, এত বড় নিষ্ঠুর হবে না ভাইজান। নিষ্ঠুরতা দেখেছিস কি? তুই যদি স্বেচ্ছায় আমাকে মস্তক ছেড়ে না দিস তাহলে তোর গর্ভের অনাগত সন্তানকে তার আজই শেষ দিন। না না ভাইজান না, তুমি আমার দুশ্মন হয়ে না। দুশ্মন না হলে আমার মনের খোয়া পূর্ণ হবে কিসে? আজ আমার হাত থেকে তোকে কেউ রক্ষা করতে পারবে না। না না ভাইজান, না না ভাইজান, ভাইজান তুমি আমার করতে পারবে ভাইজান। বাঁচাও, কে কোথায় আছো আমাকে বাঁচাও। কেউ তোকে বাঁচাতে আসবে না। এতক্ষণ হয়তো নবীর খান সুফিয়ানকে বন্দী করে অন্ধকার কারাকক্ষে নিক্ষেপ করেছে। ওরে বেঈমান, ওদের দুজনকে পাশাপাশি কারাগারে নিক্ষেপ করো, আর দুজনকে দুটি জায়নামাজ দিয়ে দেবে। যত খুশি আল্লাহকে ডাকো আর আমার ধ্বংস কামনা করো। এখনই আমাকে যেতে হবে দরবার মহলে। আজ আমার 100 বছর বাঁচার ইচ্ছা হলো। আর পারছি না মেহেদি, আমি ক্লান্ত পরিশ্রান্ত। আমাদের এখন বিশ্রাম নেওয়ার সময় নেই স্বপ্নব। আমাদের মাথার উপর ঘুরে বেড়াচ্ছে মৃত্যুর পরোয়ানা, যে কোনো মুহূর্তেই নেমে আসতে পারে স্বপ্নের কালো রাত। আসুক আসুক, নেমে আসুক দুই স্বপ্নের এলিয়ান শিখা, পুরে ছাই করে দিক এক পরিচয়হীন নারীর জীবন কাহিনী। ধৈর্য হারাবেন না শাহজাদি, আপনার সামনে যে এখনো অনেক কাজ, আপনাকে এখন অনেক দূর এগিয়ে যেতে হবে। কোথায় যাব, কার কাছে যাব, কে আছে আমার, কে আমাকে বুকে টেনে নিয়ে বলবে আয়, ওরে আয় হতভাগী, আয় আমার বুকে আয়, আমার বুকে আয়। রুকসানা, রুকসানা, আমি আমি কে আপনি? তাড়াতাড়ি বলুন আপনার পরিচয়। পরিচয় দিয়ে নইলে এক্ষুনি সাঙ্গ করে দেবো আপনার জীবন লীলা। কিন্তু আমার হাতে যে মৃত্যুর পরোয়ানা, আপনি দীর্ঘদিন প্রতীক্ষার পর আমি এই সত্যের ইতিহাস গড়তে যে তলোয়ার আমার মৃত্যুর নিশানা হয়ে আছে,
আমি বহনকারী বহিন। গোস্তাকে মাফ হয় জনাব। জনাব নয়, জনাব নয়, যাহা বলে নয়। আমি তোমাদের ভাইজান। এই ফুলের তরবারি ভাইজান ভাইজান ভাইজান, না না না, আমি মনে করতে চাই না, আমি বিয়াত হতে চাই। এই কলঙ্কিত উৎখাত যা মনে করলে রাশি রাশি চোখের অশ্রু ছাড়া আর কিছু পাওয়া যায় না। ধরুন শাহজাদি, এখন যে কান্না করার সময় নেই, এখন প্রতিশোধ নেওয়ার পালা। যে আপনাকে ধ্বংস করেছে, যে আপনার বংশ নির্বংশ করে দিয়েছে, এবার তাদের বিরুদ্ধে চরম প্রতিশোধ নেওয়ার পালা। তাই চলুন শাহজাদি, আপনার পাশে বসে থাকবে এই বীর সেনা মির্জা মেহেদী, আর আমি থাকবো আপনাদের পাহারাদার হিসাবে। ধরুন বহিন, এই তলোয়ার ধরুন। তাই হবে জালাল ভাই, তাই হবে। পিতৃহত্যার প্রতিশোধ নিতে আজ থেকে আমি নতুন রূপে জন্ম নিলাম। আপনি যেমন আমার হাতে তুলে দিলেন আমার আপন জনদের রক্তে ভিজা তলোয়ার, আমিও তেমনি এই বাংলার মানুষের মাঝে তুলে ধরবো এক নতুন সালতানাত, নতুন সালতানাত। এ আমার হৃদয়ের প্রতিজ্ঞা, হৃদয়ের প্রতিজ্ঞা। এখন আজ আমরাও নতুন প্রতিজ্ঞায় আবদ্ধ হই, হাতে তুলে নি প্রতিশোধের দীক্ষা। যার ঝংকারে আকরাম বাহিনী নিমুখ হারামদের সামন্ত রাজ্য থেকে তাড়িয়ে দেব, বাংলা ত্রিসীমানা থেকে, বাংলা ত্রিসীমানা থেকে। ও সুলতানি ভোজ, হুঁশিয়ার হো যাও, হাতে তুলে নাও মৃত্যুর হাতিয়ার। এই পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দাও ওই শয়তান বেঈমানের দল, ওই বেঈমানের দল। আমার কথা কি তুমি শুনতে পাচ্ছ না? কি হয়েছে, কি হয়েছে ভুবন কাকা? তখন থেকে বাবা তুমি চিৎকার করছো কেন? ওই সুলতানের লোকেরা ওই চাষির পাড়ায় আগুন লাগিয়ে দিয়েছে। তার সহযোগিতায় আছে ওই রাজা রামচন্দ্র নারায়ণ রায়। হ্যাঁ, রাজা রামচন্দ্র নারায়ণ রায়। আপনি অবাক লাগছে তাই না ছোট লোকের বাচ্চা? এটার নাম রাজ। রাজ্য ক্ষমতা থাকতে হলে ওর অনেক সময় পাল্টাতে হয়। কখনো হিন্দু, কখনো বা কখনো হিন্দু, কখনো অমুসলিম। হ্যাঁ, মাস বেতবে। জানিস আমি কে? জানি কুমার, আপনি হলেন জাতীয় বিশ্বাসঘাতক। প্রাণ পুত্রিকা বাচ্চা, আমি তোদের মহারাজ। না, আপনাকে আমরা মহারাজ বলে মানি না। প্রাউড টু স্পিক মৌলবীর কাছে কলেমা পড়ে মুসলমান হয়েছে। আমার হাতে আল্লাহ তাআলার বেহেশত, ইসলাম গ্রহণ করলে সাথে সাথে তোদের জন্য বেহেশত বরাদ্দ হয়ে আল্লাহু আকবার। তাহলে আপনি কেন আকরাম খায়ের চামচা করলেন মৌলভী সাহেব? এ কি ইসলামের বেইজ্জতি? মৌলভী সাহেবের বুজুর্গি থাক, এবার আমার বুজুর্গি দেয়। বল বল ছোট লোকের বাচ্চা, আমার মর্যাদা স্বীকার করবি কিনা? না ওই শ্মশানে যাবে। শ্মশানের ভয় আমাকে দেখছে ওরা। আপনি ভয় পাবেন না কাকা, আপনি ভয় পাবেন না। আমি বিবাদরকে ডেকে আনছি। বিবাদর!
সেই ঝড় উঠার পূর্বে আমি তো স্বর্গ নির্ধারণ করে দিলাম। আরে আমার কাপড় নষ্ট হয়ে গেছে, আমি অজু করে আসি। ততক্ষণ ওই কাফেরটার মগজ ধুলাই করতে থাকো। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। ওরে বাবা রে, আমি আর নাই, এসবের কিছুর মধ্যে আমি আর নাই, আমি পালাই। ভগবান আমাকে রক্ষা করো। ভগবানকে কেন? দিবাকরকে না। আর ডাকতে হবে না ভুবন কাকা, আমি এসে পড়েছি। বলো বলো ভুবন কাকা, তোমার কি হয়েছে? দিবাকর, আমি আর বাঁচবো না দিবাকর। সুরটাকে তুমি বাদ করো। কে কাকে বধ করবে তার হিসেব তোকে করতে হবে। সে হিসেব করবো আমি। বাপ কখনো বাপকেও ছাড়ে না শ্যামচন্দ্র। এ তোমার পাপের প্রায়শ্চিত্ত। শেষ পর্যন্ত আমাকে এই ছোট লোকের বাচ্চার হাতে পড়তে হলো। আফসোস, বহুত আফসোস, বহুত আফসোস। আমাকে আপনি ক্ষমা করে দিন মহারাজ। আজ থেকে আমি আর অস্ত্র চালাবো না। ওই গায়ের মানুষ, আমি গায়ে চলে যাব। সেখানে গিয়ে ওই মাঠের বুকে নাঙল চষে সেখানে ভরিয়ে তুলবো সোনার ফসল। আর মা মাটির সোনা করতে ভরিয়ে তুলবো তরুণ। আপনি আমাকে ছুটি দিন মহারাজ। না, তোমার ছুটি হবে না দিবাকর। তোমার এখন অনেক কাজ বাকি আছে। শাহজাদির স্বপ্ন চলে গেছে আমার সৈন্য সামন্ত নিয়ে জালালাবাদ। সেখানে তার বাবার রাজ্য উদ্ধার করার জন্য প্রচেষ্টা চালাচ্ছে। তুমি তার পাশে দাঁড়িয়ে তোমার সর্বশক্তি দিয়ে তাকে সাহায্য করবে এবং তাকে উদ্ধার করে দেবে তার বাবার সিংহাসন। মহারাজ, আমি তো বেমালুম ভুলে গিয়েছিলাম আমার ওই লক্ষ্মী ঘরের কথা। আমি সেখানে যাব মহারাজ, আমি সেখানে যাব। প্রয়োজন হলে আমার নিজের জীবন বিসর্জন দিয়ে ওই মাওবাদী মানুষের কাছে তারপর আমার বেঈমান আক্রমণকারীর হাতে কোনোদিন হেনস্থ হতে দেব না। এটা আমার বিশ্বের প্রতিজ্ঞা, বিশ্বের প্রতিজ্ঞা। আমিও ভগবানের নামে দিব্যি করে বলছি, বাংলার মসনদে আমি আর কখনো বসবো না। আমি আর রাজা হব না। আমি রাজা সাজতে চাই না। আমি এখন থেকে হব মুসলিম এক কন্যার হিন্দু বাবা। হিন্দু বাবা হয়ে আমি এই পৃথিবীতে একটা নতুন রাষ্ট্র গঠন করব, যে রাষ্ট্রের ভিতরে কোনো সীমানা থাকবে না, কোনো সীমানা থাকবে না। কোথায় সেই দুশমন? সাহস থাকলে আমার সামনে আয়। আকরাম খান! কে এত চিৎকার করছে? কে এত চিৎকার করে তোমার মহান কাঁপিয়ে তুলছে? কার কণ্ঠস্বরে এত তেজ? সুবহানাল্লাহ। মেঘ না চাইতে বৃষ্টি। বৃষ্টি নাই রে বেঈমান। আমি তোর জীবনের ধুম করতে হয়ে এসেছি। মৃত্যুর জন্য প্রস্তুত হ।
তোমাকে কে কেন তোমাকে কে কারারুদ্ধ করলো? আমি আমি তোমাকে কে কারারুদ্ধ করলো? আমি আমি তুই না আমার বিশ্বস্ত বান্দা। এখন আনলে তোকে বন্দি করবান না অন্য ওকে বন্দি করবেন না। সুযোগ তোকে দেওয়া হবে না সেই সুযোগ তোমাকে দেয়া হবে না শাহজাদি। সেই সুযোগ তোমাকে দেয়া হবে না শাহজাদি। এক ধাপ কেউ কদম মারে এক ধাপ কেউ কদম মেলাবে। আমার সুলতানের মৃত্যু হবে। হোক আমার মৃত্যু, তবু তোমরা এই বেঈমানকে কিছুতেই ক্ষমা করো না। খবরদার। আমার ধারের কাছে কেউ আসার চেষ্টা করবে না। না হলে আমার তলোয়ার কিন্তু মদিনার পক্ষ ভেদ করবে। সবাই সবাই অস্ত্র ফেলে দাও। সবাই অস্ত্র ফেলে দাও বলছি। আমার প্রাণের দুশমন পালিয়ে যাচ্ছে। তাকে আটকাও। তাকে ক্ষমা করিও না। যাদের যদি মায়া থাকে এ দেশ ছেড়ে নিজ দেশে পাড়ি দেওয়া শয়তান। সেনাপতি মির্জা মেহেদী জানের মায়া করে না। আগে তোর মতো বিশ্বাসঘাতক বেঈমানকে উচিত শিক্ষা দেবো। তারপর আমি দেশে ফিরবো। ওকে আমার হাতে ছেড়ে দাও, নির্জারা করি। ওকে আমার হাতে ছেড়ে দাও। আমাকে ক্ষমা করুন আমাকে ক্ষমা করুন শাহজাদি। আমার ভুল হয়ে গেছে। আমার বাপদাকে কি বল, বল আমার বাপজানকে কে খুন করেছে? আমি শাহজাদি। আমাকে আমাকে ক্ষমা করো। অনেক প্রচন্ড। ওকে ওকে ক্ষমা করলে দুনিয়া, এই দুনিয়া আসমান সব চিৎকার করে ফেটে পড়বে। তোকে ক্ষমা করলে আমার পিতার বিদায়ী আত্মা আমাকে বঞ্চনা করবে। আর একমাত্র শাস্তি, না, না, আমাকে ক্ষমা করো। তোর ভগবানকে ডাক। তবে রে শয়তান, তুই না আমাকে মুসলমান বানাবি? আমাকে মেরো না। যা। পালিয়ে যাও। বিদ্রোহিনী বহিন শাহজাদির স্বপ্ন। ভাইজান, হ্যাঁ বহিন, এই বস্ত্র তোমারই যে প্রাপ্য বহিন। তাই তো সবার আগে বাংলার নবাগত সুলতানা শাহজাদিকে প্রথম সালাম জানাই মির্জা মেহেদী। মির্জা মেহেদী। এবার আমার ছুটি। এবার সামন্ত রাজ্যে আমি চলে গেলাম সামন্ত রাজ্যে। কোথায় যাচ্ছ? সামন্ত রাজ্যে কেন? কোথায় যাচ্ছ মেহেদী? যেখানে গেলে গেলে মায়ের সোনার ঘোষণায়, পল্লী মায়ের সোনার যেখানে গেলে পল্লী মায়ের ঘোষণায় পাখির কলতানে ধরে পাখির কলতানে ভরে উঠবে হৃদয়। কৃষ্ণ হৃদয়। কিন্তু এখানে যে শূন্য হৃদয় নিয়ে শূন্য হৃদয় নিয়ে আর একজন বসে আছেন মির্জা মেহেদী।
জনাব 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 নয় জাহাপনা জনাব নয় জাহাপনা নয় জাত জালালউদ্দিন ভাইজানের জাত এই জালালউদ্দিন তার দিলের খায়েশ আর দিলের খায়েশ পূর্ণ করতে আমি আমি তোমার হাতে তুলে দিলাম আমি তোমার হাতে তুলে দিলাম আমার এই বহিনকে ও মা স্বামী, তাহলে আজ থেকে আমরা এই শাহী মহলেই থাকবো। আমরা আবার ফিরে যাব আমাদের সেই পাহাড় ঘেরা গ্রামে। সেখানে আমরা গিয়ে মাটির সামগিতে পান্তা ভাত খাবো। কেন দাদা, রাজভোগ কি তোমার পেটে চলবে না? সইবে 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 দাদা সইবে। আজ থেকে আমরা হিন্দু মুসলমান ভাই ভাই আমাদের মধ্যে থাকবে না কোনো তফাৎ। যাতে আমরা মুসলিম হিন্দু হলেও রক্তে আমরা সবাই মানুষ। তাই তো মাটির মানুষ দিবাকর নয়া সন্তানকে প্রথম আমি জানিয়ে গেলাম আজ আর আপনার আসবে না। বেশ, আপনাদের সিদ্ধান্ত আমি মেনে নিলাম। আপনাদের সিদ্ধান্তই আমি মেনে নিলাম। আজ যে আমরা একাত্মবাদের শপথ নিলাম, হিন্দু মুসলিম জাতিগত ভেদাভেদ ভুলে হাতে তুলে দিলাম হাতে তুলে নিলাম এই রক্তে রাঙা